টানা 3 দিন চেষ্টা করার পর আজ ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। আমি আর বৌদি উদ্যোগ নিয়েছি প্রতিদিন ভোরবেলায় উঠে এক্সারসাইজ করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি পাশের বাড়ির বৌদিদের ছাদে। মজার বিষয় হলো আমি বৌদিকে আজকে এক্সারসাইজ শেখাচ্ছিলাম। যেহেতু আজ প্রথম দিন সেজন্য যে বেশিক্ষণ এক্সারসাইজ করিনি, 40 মিনিট মতন। এক্সারসাইজ ডান, বাড়ি এলাম, ফুল তুললাম। গাইজ আমার একটু ঠান্ডা লেগেছে তো ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও। সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য খিদেও পেয়ে গেছে। গরম জল খেলাম, তারপর ছোলা ভেজানো ছিল সেখান থেকে কিছুটা খেলাম। সকালের ব্রেকফাস্টের জন্য মাকে রুটির আটাটাও মেখে দিলাম। তারপর বাড়ি কিছু কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করলাম। আজ তো বৃহস্পতিবার, তো স্নান করে নিয়েছি, তারপর পুজোর জোগাড় করে পুজোটাও করে নিলাম। ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ, কিন্তু ব্রেকফাস্ট করছি সেই সকাল 11টার সময়। ব্রেকফাস্টে ছিল রুটি আর তরকারি। আজ খুব মিষ্টির ক্রেভিং হচ্ছিল, সেজন্য পুজোর একটা গোটা সন্দেশ আমি খেয়েই নিলাম। আজ তো সকাল থেকে শরীরটা খারাপ করছিল, বাট এখন একটু বেশি খারাপ করছে। অল্প অল্প ঠান্ডাও লেগেছে আর মনে হচ্ছে একটু একটু জ্বরও এসেছে। এখন চলো একটু ঘুমোলে যদি ভালো লাগে। ঘুমো সেরকম আসেনি, তো এখন চলো দুপুরের খাবারটা খেয়ে। দুপুরের মেনুতে ছিল পালং শাক, ভেন্ডি শস্য আর আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি। হালকা জ্বর এসেছিল, সেটা কমে গেছে। কোনো মেডিসিন তো আমি নিইনি। আর আমার জ্বর হলে বেশি জল তেষ্টা পাই। তোমাদের সাথে এরকম হয় কিনা জানিও তো। সকালেই বললাম আজকে মিষ্টির ক্রেভিং খুবই হচ্ছে, তাই ভাবলাম ঘরে একটা নারকেল আছে, এটাতে একটু নারকেলের নাড়ু বানালে কেমন হয়। তাই নারকেলটা নিয়ে চলে এসেছে। এখন চলো নারকেলটা কুড়ে নারকেল নাড়ুগুলো বানিয়ে নিই। খাওয়ার নাম শুনলে শরীর খারাপ আমার এমনি পালিয়ে যায়। নারকেল কুড়ো কমপ্লিট হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম এক রকমের নাড়ু বানাবো। বাবা যেহেতু চিনির নাড়ু খাবে না, তাই অল্প একটু চিনির নাড়ু আর অল্প একটু গুড়ের নাড়ু বানাবো। নাড়ু আমি আজকে প্রথম টাইম করছি, তো মায়ের কাছ থেকে রেসিপি জেনে নিয়েছি। অর্ধেক নারকেল কুড়োর মধ্যে দিয়ে দিয়েছি দুধ, তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি। দুধ, চিনি, নারকেল কুড়ো এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেল কুড়োর থেকে দুধটাই বেশি হয়ে গেছে মনে হচ্ছে। মা বললো যতক্ষণ না আঠালো আঠালো হবে ততক্ষণ রান্না করতে হবে। নাড়ুর জন্য নারকেলের কুড়োটা মনে হচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছে। নাড়ু আবার গরম গরমই বানাতে হয়, নয়তো পরে আবার গোল হতে চায় না। তো মাই বানাচ্ছিল, তারপর আমি কয়েকটা বানিয়েছিলাম। চিনির নাড়ু রেডি হয়ে গেছে। প্রথমবার নাড়ু বানালাম, কেমন হয়েছে খেতে টেস্ট তো করতেই হবে। টেস্টটা বেশ কিন্তু ভালোই হয়েছে। এখন চলো বাবার জন্য গুড়ের নাড়ু বানিয়ে নিই। ওই একই প্রসেস, নারকেলের মধ্যে গুড়টা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এরকম আঠালো আঠালো হয়ে গেলে তখন নামিয়ে দিতে হবে। মা যেহেতু সন্ধ্যা দিচ্ছে, সেজন্য গুড়ের নাড়ুটা কিন্তু আমাকেই বানাতে হয়েছে। আর নাড়ু বানাতে গিয়ে গরম গরম নারকেল কুড়োর অনেকবার ঝাঁকাও খেয়েছি। গুড়ের নাড়ু রেডি হয়ে গেছে আমাদের। এতক্ষণ নাড়ু ভাজলাম, এখন ভেজে নিলাম বাদাম, তার সাথে চাও বানিয়ে দিলাম। তো সন্ধ্যেবেলায় খাবো বাদাম ভাজা, তার সাথে মুড়ি, তার সাথে গরম গরম চা। চা তো আমি খাই না, কিন্তু ঠান্ডা লেগেছে আর মাথাটাও খুব ধরেছে, তাই ভাবলাম আজকে 1 কাপ চা খাওয়াই যেতেই পারে। তারপর সেরকম কিছু করার ছিল না, সেটা মায়ের সাথে বসে বসে বাংলা সিরিয়াল দেখছিলাম। সিরিয়াল আর ভালো লাগছে না দেখতে, তো চলো একটু বই পড়ে নিই। আমার না শরীর খারাপ হলে খুবই বোর লাগে। দেন রাত্রে ডিনার কমপ্লিট করলাম। চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শরীরটা আমার একটু বেশি খারাপ করছিল রাত্রিবেলায়।